এই এপিসোডে আমরা যে কোয়ারির অ্যানিমেশন এর মধ্যে সাপোজ ধরেন এখানে ক্লিক করা হলো যে অ্যানিমেশনটা হচ্ছে, তো আমরা যদি চাই যে অ্যানিমেশন মাঝখানে যে বন্ধ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাও করতে পারি। তো আসলে কিভাবে করতে পারি দেখেন, আমরা অন্য একটা বাটন রাখতে পারি যেটা ক্লিক করলে অ্যানিমেশনটা বন্ধ হয়ে যাবে, অথবা আমরা চাইলে কোনো একটা টাইম পরে যে অ্যানিমেশনটা বন্ধ হয়ে যাবে এটাও বলতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা দেখি যে বাটন যদি আমরা থাকে আমাদের সাপোজ BTN2 নামে একটা বাটন যদি থাকে এবং সেখানে আমরা কি করতে পারি অন ক্লিক। ওকে, অন ক্লিক করা হলে যে ফাংশনটা হবে আরেকটা নতুন ফাংশন হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে বাটন যেটা আছে সেটা বাটনটাকে করলাম, ডুপ্লিকেট করার পরে এখানে আমরা জাস্ট স্টপ আপলোডিং নামে একটা বাটন এখানে রেখে দিলাম। এখন আমরা বলতে পারি যে এখানে যদি ক্লিক করা হয় 2 নম্বর বাটনে, তাহলে এই যে প্রোগ্রেস বার এবং এর ভিতরে যে অ্যানিমেশনটা হচ্ছে তো সেটা আমরা স্টপ করে দিতে পারি। তাহলে কিভাবে করব, জাস্ট আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে যেখানে অ্যানিমেশনটা হচ্ছে ওইটা ধরতে হবে, ধরে আমাদের কি জাস্ট ডট দিয়ে মানে স্টপ ফাংশনটা রান করে দিতে হবে। তাহলে কি হবে, এই অ্যানিমেশনটা বন্ধ হয়ে যাবে। তো এটাতে ক্লিক করলে অ্যানিমেশনটা আপলোড হবে, অ্যানিমেশন শুরু হবে, মানে আপলোডিং হচ্ছে এরকম একটা অ্যানিমেশন প্রোগ্রেস বার, এবং এই বাটনটাতে ক্লিক করা হলে এটা বন্ধ হয়ে যাবে। তো এখানে যদি আমরা দেখি যে এখানে দেখেন আপলোড হচ্ছে, স্টপ আপলোডিংয়ে ক্লিক করা মাত্র এই জায়গায় থেমে আছে। এখন যদি আবার আপলোডে ক্লিক করি আবার চালু হবে, এবং আবার স্টপ করলে আবার স্টপ হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এরকম মাঝে মাঝে আমাদের লাগতে পারে যে অ্যানিমেশন হচ্ছে এবং স্টপ করতে চাচ্ছি, সেক্ষেত্রে স্টপও করা যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। এবং অটোমেটিক্যালিও আমরা করা যেতে পারে সেট টাইম আউট নামে একটা ফাংশন আছে, তো ওইটা ব্যবহার করে। তো ওটার ব্যবহার আমরা এখনও পর্যন্ত শিখি নাই, যখন আমরা এটার ব্যবহার শিখবো তখন আমরা ওইটা নিয়ে এই ধরনের কাজ কীভাবে করা যায় সেটাও দেখব। তো আপাতত বেসিক এটুকুই। তো এখন আমাদের যেটা আরেকটা ব্যাপার আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে কল ব্যাক ফাংশন, অর্থাৎ যে কোয়ারির বিভিন্ন ধরনের কল ব্যাক ফাংশন আছে। তো এই কল ব্যাক মানেটা হচ্ছে ধরেন একটা ফাংশন হয়ে গেছে, তারপরে কি ঘটবে। সাপোজ ধরেন এখানে আমাদের এই যে অ্যানিমেশনে মনে করেন অ্যানিমেশনটা হয়ে গেছে, তো অ্যানিমেশন ডান হয়ে গেছে, এটাও কমপ্লিটলি হয়ে গেছে। এরপরে যায় আমরা কি করতে চাই, একটা কল ব্যাক ফাংশন রান করতে চাই। সেই ফাংশনের মধ্যে কি আসবে, সাপোজ মনে করেন আপনাকে একটা ওয়ার্নিং দিবে বা অ্যালার্ট দিবে যে আপনার ফাইল আপলোড হয়ে গেছে, দ্য ফাইল আপলোডেড সাকসেসফুলি, এরকম কিছু একটা। তো সেক্ষেত্রে আমরা আসলে এটা কীভাবে করব দেখেন, ফার্স্ট অফ অল এই যে এখানে ক্লিক করা হলে যে অ্যানিমেটটা হচ্ছে, তো আসলে অ্যানিমেটটা হচ্ছে যে এটা আসলে কতটুকু মানে ফাংশনটার এরিয়াটা কতটুকু, সেটা যদি আমরা একটু এটাকে শর্ট করি তাহলে আমরা বুঝতে পারবো। তো দেখেন এই যে অ্যানিমেট ফাংশন, এখানে ফার্স্ট ব্র্যাকেট এবং এটা শেষে এই জায়গাটাতে, এবং এই যে এগুলো হচ্ছে ভ্যালু, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এগুলো হচ্ছে ভ্যালু, এখানে একদম লাস্ট যেটা আছে সেটাতে কমা না দিলেও কোনো সমস্যা নাই। ওকে, তাহলে অ্যানিমেট এখানে, এবং এটা ফার্স্ট এটা সেকেন্ড, এখানে হচ্ছে ফার্স্ট প্যারামিটার আমাদের এটা মানে ভ্যালুগুলো আছে যে কি ভ্যালু থাকতে পারে, এখানে আরও অনেক ভ্যালু থাকতে পারে কমা দিয়ে, ঠিক আছে। তো এরপরে যে আমাদের কি হবে, সেকেন্ড প্যারামিটারে আছে হচ্ছে কত সময় নিয়ে এই জিনিসটা ঘটবে, হ্যাঁ, এই মানে ভ্যালুটা চেঞ্জ হবে সেটা। এবং থার্ড প্যারামিটারে যে আমরা আরেকটা ফাংশন রান করতে পারি সেটার নাম হচ্ছে কল ব্যাক ফাংশন। এই ফাংশনটা কখন রান করবে, এই ফাংশনটা রান করবে তখনই যখন এই ভ্যালুটা অ্যানিমেশনটা শেষ হয়ে যাবে। যখন অ্যানিমেশনটা শেষ হয়ে যাবে তখন কল ব্যাক ফাংশন রান হবে। যে কোনো ইফেক্টের ক্ষেত্রে আমরা এটা করতে পারি। আমরা হাইট, তারপরে ফেড ইন, ফেড আউট, এরপরে স্লাইড, যতগুলো ইফেক্টস আমরা শিখছি সবগুলো ইফেক্টসের ক্ষেত্রে আমরা এটা অ্যাক্টিভ করে দিতে পারি এরকম কল ব্যাক ফাংশন। সাপোজ ধরেন যদি ফেড ইন হয়, সাপোজ হচ্ছে ধরেন এটা হচ্ছে আমরা দিলাম মনে করেন যে BTN, এখানে যদি আমরা ফেড ইন দিই যে BTNটা ফেড ইন হবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে ফার্স্ট প্যারামিটার যেটা থাকবে সেখানে আপনি কি দিতে পারেন, আপনার অ্যানিমেশন মানে ট্রানজিশন দিতে পারেন, ঠিক আছে, স্লো দিতে পারেন, ফাস্ট দিতে পারেন, অথবা কোনো টাইম দিতে পারেন, সাপোজ 3 সেকেন্ড সময় নেওয়া হবে। এরপরে যে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কল ব্যাক ফাংশন। এরপরে আপনি আরেকটা ফাংশন রান করতে পারেন যেটার নাম হবে কল ব্যাক ফাংশন, অর্থাৎ ফেড ইন হয়ে গেলে কি হবে। তো আমরা এখানে অ্যানিমেশনেরটা দেখবো কীভাবে। তো কল ব্যাক ফাংশন কীভাবে লিখতে হয়, এখানে আমরা একটা ফাংশন লিখবো, সেটা হচ্ছে যে সাপোজ ধরেন যে ফেড ইন কমপ্লিট,
হ্যাঁ দিলাম, সাপোজ যে কোনো নাম দিতে পারি আমরা, ফাংশনের নাম যে কোনো কিছু দেওয়া যেতে পারে। তো ফেড ইন কমপ্লেন আমরা ফাংশনের নাম দিলাম এবং এই ফাংশনটা আমরা পরবর্তীতে কি করব, অন্য মনে করেন যে নিচে বা অন্য কোনো একটা জায়গায় আমরা এটা তৈরি করে রাখবো যে ফেড ইন কমপ্লিটের মধ্যে আসলে কি থাকবে, হ্যাঁ বা কী আসে এর ভিতরে। সাপোজ এখানে আমরা মনে করেন যে কোনো একটা অ্যালার্ট দিতে চাই, সিম্পল যে কোনো কিছু দিতে পারি আমরা। সাপোজ ধরেন বডিতে আমরা কালারও চেঞ্জ করে ফেলতে পারি। সাপোজ এই যে বডি, এইখানে আমরা ধরেন যে সিএসএস দিলাম, সিএসএস দেওয়ার পরে এখানে আমরা কি দিতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন যে আমরা এইভাবে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কমা দিয়ে এই যে গ্রিন দিতে পারি, এরকম আর কি। হ্যাঁ, তার মানে বিষয়টা কি হলো যে বিটিএনটা ফেড ইন হয়ে যাবে, ফেড ইন হয়ে যাবে 3000 সেকেন্ড সময় নেবে। ফেড ইন হয়ে গেলে তারপরে কি হবে, আমাদের বডিতে সিএসএস অ্যাড হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে যাবে। তো এই যে দেখেন আমরা যে রিলোড দিলাম, এই যে রিলোড দেওয়ার পরে এটা ফেড ইন হয়ে যাওয়ার পরেই আমাদের কি হচ্ছে, এটা ফেড ইন হয়ে যাওয়ার পরেই এটা আমাদের এই জিনিসটা রান হচ্ছে। এই হলো ব্যাপার তো বিটিএনটা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যেটা হয় সেটা হলো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে প্রোগ্রেস বারে এইখানে আমরা একটা কল ব্যাক ফাংশন রান করব। সেটা আসলে কিভাবে আমরা রান করব, তো কল ব্যাক ফাংশনে একটা কমা দিয়ে দিলাম, কমা দিয়ে সরাসরি আমরা এখানে ফাংশন করে দিতে পারি, অথবা আমরা যে সিস্টেমটা দেখলাম সেটাও আমরা মানে করতে পারি, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি, বোঝার সুবিধার্থে আমরা চাইলে এটাকে অর্গানাইজড ওয়েতেও করতে পারি। এরকম সাজায় নিলাম, এরপরে ফাংশন, তারপরে এই ফাংশনের মধ্যে সব কিছু। তো এখন এখানে আমরা একটা অ্যালার্ট দিব যে ফাইল আপলোড সাকসেসফুলি, ওকে সাকসেসফুলি। আচ্ছা, এরকম তার মানে এই ফাইলটা যখন আপলোড হয়ে যাবে, ফুল মানে অ্যানিমেশনটা যখন হয়ে যাবে তখন একটা অ্যালার্ট দিবে ফাইল আপলোড সাকসেসফুলি। এটাকে বলা হচ্ছে কল ব্যাক ফাংশন। তো দেখেন এখানে আমরা যদি এখন এই বাটনটাকে আপলোড করি, এটা স্টপ করে দিলাম, আবার আপলোড করলাম, আবার স্টপ করলাম, আবার আপলোড করে দিলাম, তো ফুল যখন অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে যাবে তখন কি হবে, ফাইল আপলোড সাকসেসফুলি একটা কল ব্যাক ফাংশনের মাধ্যমে এটা কিন্তু চলে আসতেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমরা চাইলে কি করতে পারি, আমাদের যে কোনো ইফেক্টের সাথে আমরা কল ব্যাক ফাংশন কিন্তু ইউজ করতে পারি। তো এটা হচ্ছে ব্যাপার। নেক্সট এপিসোডে আমরা যে কোয়েরি চেইনিং সিস্টেমটা দেখব কিভাবে কাজ করে।